মাটির নিচে বাংকারে প্রচুর ফেন্সিডিলের বোতল। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তে মাটির নিচে বাংকারের হদিশ, আর সেই বাংকারের ছবি দেখাচ্ছি যেখানে বাগানের মাটি খুঁড়ে কয়েকটি বাংকার উদ্ধার করে বিএসএফ, আর সেখানেই উদ্ধার হয়েছে প্রচুর ফেন্সিডিলের বোতল, যে ছবি আপনারা দেখছেন। আর যে ছবি আপনাদের দেখাচ্ছি নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্তের ছবি। নদিয়ার কৃষ্ণগঞ্জে মাটির নিচে বাংকারের হদিশ, যে ছবি দেখাচ্ছে আপনাদের দেখুন। সীমান্তে গোপন চেম্বার, আর সেই গোপন চেম্বারেই ফেন্সিডিল, বিপুল পরিমাণ ফেন্সিডিল। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, তার মানে দীর্ঘদিন ধরেই এই কারসাজি চলছিল এবং মূলত পাচারের উদ্দেশ্যেই এই সমস্ত করা হচ্ছিল, যা ধরে ফেললো বিএসএফ। দেখো, তোমাকে প্রথমে জানি রাখি যে কৃষ্ণগঞ্জ থানার মাঝদিয়ার ঘটনা, যে তার ভৌগোলিক অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, এবং এই যে এলাকা, যে মাঝদিয়া যে এলাকায় এই যে আজকে বিএসএফ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে তারা বাগানের মধ্যে থেকে বাংকার তিনটি বাংকার তারা আবিষ্কার করে কার্যত, এবং সেখানে কার্যত একেবারে চক্ষু চড়ক গাছ বিএসএফ এর, সে তার নিচে রয়েছে পেটিয়ে ফেন্সিডিল। তো বিএসএফকে একটা বিষয় অত্যন্ত ভাবাচ্ছে, যে বিষয়টা সেটা হচ্ছে শুধুমাত্র ফেন্সিডিল নাকি অন্য কোনো কাজেও ব্যবহার করা হতো এই ধরনের বাংকারগুলো। যেহেতু আমরা এর আগেও দেখেছি যে কৃষ্ণগঞ্জ বা মাঝদিয়া এলাকা, সীমান্তবর্তী এলাকাতে কখনো সোনা বা কখনো অন্য কিছু পাচারের চেষ্টা করতো চোরাচালানকারীরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র চোরাচালানকারী যারা রয়েছে তারা শুধু ফেন্সিডিল পাচারের উদ্দেশ্যে এগুলো ব্যবহার করা হতো, নাকি মানব পাচারের ক্ষেত্রে ব্যবহার করা হতো, বা অন্য কোনো পাচারের ক্ষেত্রেও এই ধরনের বাংকার ব্যবহার করতো। যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেক্ষেত্রে ভাবাচ্ছে বিএসএফ এবং পুলিশকে, এবং গোপন সূত্রে খবর পেয়ে যেই বাগানের থেকে যেখান থেকে আবিষ্কার করা হয়, একেবারে তার উল্টো দিকে রাস্তায় রয়েছে কলেজ রয়েছে, তার পাশে বাগান রয়েছে, চাষের জমি রয়েছে, কিছুটা দূরে গেলে সীমান্ত রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেখান থেকে এই ধরনের বাংকার আবিষ্কার বা উদ্ধার করা একেবারে বিএসএফকে ভাবিয়ে তুলছে। কারণ সীমান্তবর্তী এলাকায় একের পর এক চোরাচালানের পাশাপাশি মানব পাচারের কাজ চলে। গত কয়েকদিন ধরে লাগাতার পুলিশ অভিযান চলছে কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একেবারে ধানতলা পর্যন্ত। একের পর এক বাংলাদেশের অনুপ্রবেশকারী, পাশাপাশি কখনো যারা দালাল চক্র তাদের পান্ডাদের গ্রেপ্তার করে। বলে আজকের যে উদ্ধার, সেটা কিন্তু বিএসএফ এবং পুলিশকে কিন্তু ভাবিয়ে তুলছে, এবং পুলিশ এবং বিএসএফ তদন্ত করে দেখছে শুধুমাত্র ফেন্সিডিল নাকি অন্য কিছু কাজে ব্যবহার করা হতো এই ধরনের বাংকারগুলো, বা অন্য কোথাও আরো কোনো বাংকার রয়েছে কিনা, সবটাই খতিয়ে দেখছে। বেশ।